নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রথযাত্রা উপলক্ষে বাড়িতে বানিয়েছিলাম ছানার জিলিপি। সেই ভিডিওটাই আজকে আপনাদের কাছে নিয়ে এলাম। চলুন তাহলে দেখাই আমি কিভাবে বাড়িতে ছানার জিলিপি বানাই। কড়াতে প্রথমে একটু জল দিয়ে দিলাম, কারণ এই গরম কড়াতে দুধ দিলেই দুধটা ছিটকে উঠতো, তাই জল দিয়ে এর মধ্যে পুরো দুধটা ঢেলে দিলাম। আমি কিন্তু 500 গ্রাম দুধ ইউজ করছি, মানে 500 ml। দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে। দুধটা ফুটে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে ভিনিগার আর লেবুর রস দিয়ে দেব। ছানাটা আমি কাটানোর জন্য এর মধ্যে 2 চামচ ভিনিগার দিলাম। ভিনিগারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখলাম ছানাটা কিন্তু আমার কাটেনি, তাই জন্য এবার এর মধ্যে আমি 1 চামচ লেবুর রস আর 1 চামচ জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটা অন করে দিলে কিন্তু ছানাটা খুব তাড়াতাড়ি কেটে যায়। জল আর ছানাটা আলাদা হয়ে গেলে গ্যাসটা অফ করে এর মধ্যে আরও 1 মগ জল ঢেলে দেব। যেহেতু লেবুর রস আর ভিনিগার আছে, তাই ভিনিগার আর লেবুর রসের গন্ধটা প্লাস টক ভাবটা যাতে ছানার মধ্যে না থাকে, তাই জন্য বারবার এটাকে ধুয়ে নেব। এবার ছানাটাকে কিন্তু সুন্দর করে ছেঁকে নেব আর 5 থেকে 6 বার ছানাটাকে ধুয়ে নেব। তারপর এটাকে ঘন্টা 2-এর জন্য আমি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এর জলটা পুরোটা বেরিয়ে যায়। 2 ঘন্টা পর এসে দেখুন, ঠিক আমার 500 ml দুধ থেকে এতটা পরিমাণের ছানা বেরিয়েছে। আমি এর মধ্যে আর 1.5 চামচ ময়দা অ্যাড করে দেব, আর চিনি দিলাম 2 চামচ, 1 চামচ ঘি দিলাম। দিয়ে এটাকে এবার খুব ভালো করে অনেকক্ষণ ধরে মাখবো, যাতে এর মধ্যে কোনো ডেলা ভাব না থাকে আর ছানাটা যেন একদম সফট হয়ে যায়। ভালো করে মাখা হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে প্লেন কোনো জায়গায় রেখে এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে আঙুলের সাহায্যে গোল গোল করে এটাকে বাড়িয়ে নেব। পুরো সমান সাইজের না হলেও মোটামুটি লম্বা হয়ে গেলে এটাকে গোল করে ঘিরে প্রথমটা আর শেষ প্রান্তটা একটু চিপে দেব, তাহলেই বেশ সুন্দর শেপ রেডি হয়ে যায়। এবার আমি এটাকে ভাজবো। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে জিলিপিগুলো ছেড়ে দেবো। যেহেতু এর মধ্যে চিনি আছে, তাই চিনিটা খুব তাড়াতাড়ি ক্যারামেলাইজ হয়ে যায়, তার জন্য রঙটাও খুব তাড়াতাড়ি কিন্তু ব্রাউন হয়ে যায়। দেখুন, আপনারা এতেই দেখতে পাবেন পুরো জিলিপি ছাড়ার আগেই কিভাবে কালারটা চেঞ্জ হয়ে সঙ্গে সঙ্গে ব্রাউন হয়ে গেছিলো। তাই চিনিটা আপনারা মাখার সময় দেবেন, কালারটা কিন্তু খুব ভালো চলে আসে। প্রথম পার্টটা আমি হালকা করে লাল করে ভেজে নেব, আর সেকেন্ড যেটা ভাজবো সেটা একটু ডিপ করে ভাজবো। দেখুন, সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি তুলে নেব জিলিপিগুলো। বাকিগুলোও আবার ভেজে নিচ্ছি। এই পার্টটা কিন্তু আমি একটু কড়া করে ভাজবো। দুরকমভাবেই ভেজে আপনারা করে দেখতে পারেন। আমার কিন্তু কড়া ভাজাটাও বেশ ভালোই লাগে খেতে, তাই জন্য কিছুটা আমি হালকা করে ভাজলাম আর কিছুটা একটু কড়া করে ভাজছি। ব্যাস, এইগুলোও ভাজা রেডি। এবার আমি এগুলোকে তুলে নেব। চিনির শিরা বানাবো, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। জলও কিন্তু দিয়েছি 1.5 কাপ। এবার খুব ভালো করে এটাকে ফোটাবো। একটু ফ্লেভারের জন্য এর মধ্যে আমি ওই 5-6টা এলাচকে একটু চিড়ে দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা এলাচ গুঁড়োও করে দিতে পারেন। যদি এলাচ গুঁড়ো করে দেন তাহলে কিন্তু 2-3টে এলাচ দিলেই হবে। যেহেতু আমি গুঁড়ো করিনি, তাই জন্য আমি 4-5টা এলাচ দিয়েছি। শিরাটা যাতে খুব বেশি চ্যাটচ্যাটে না হয়ে যায়, তার জন্য এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে এর মধ্যে জিলিপিগুলো সব ঢেলে দেবো। জিলিপিগুলো দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিট এটাকে ফোটাবো। 1 থেকে 2 মিনিট জিলিপিগুলোকে ফুটিয়ে নেবার পর গ্যাসটা অফ করে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে ওইভাবেই রেখে দেবো, যাতে খুব ভালোভাবে জিলিপিগুলোর মধ্যে রসটা ঢুকে যায়।
ব্যাস এবার 1-2 ঘন্টা পর এসে জিলিপিগুলোকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন, সাথে নিজেও খেয়ে দেখুন যে কীরকম বানিয়েছেন ছানার জিলিপি। খেতে কিন্তু খুব ভালো হয়, বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন। যে কোনো পুজোতেও কিন্তু ঠাকুরের ভোগ হিসেবে আপনারা ঠাকুরকে কিন্তু এটা নিবেদন করতে পারেন। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আজকের মতো এখানেই টাটা।